আপনি কি সঠিকভাবে ব্রাশ করছেন? অনেক পেশেন্ট আসে, প্রায় আমাদেরকে জিজ্ঞাসা করে, আমি সকালে ব্রাশ করি, রাতে ব্রাশ করি, তারপরেও কেন আমার মুখে বা দাঁতে এত সমস্যা? কথাটা আসলে ভাবার বিষয় না? আজকে আমরা এই টপিক নিয়েই আলোচনা করতে চাই। সঠিকভাবে ব্রাশ কিভাবে করতে হয়, সঠিকভাবে ব্রাশ করার নিয়ম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইউসুফ, চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি সিটি ডেন্টাল রংপুর। ব্রাশ কিভাবে করতে হয়, কতবার ব্রাশ করতে হবে, ব্রাশ না করলে কি ক্ষতি হবে, ব্রাশ বেশি করলে কি প্রবলেম হবে, আসুন আমরা জেনে নেই। পুরো ভিডিওটাতে আমি এ নিয়েই ডিসকাস করতে চাচ্ছি। প্রথমত, ব্রাশ না করলে কি প্রবলেম হবে? ব্রাশ না করলে আপনার যে খাবারের কণা, খাদ্য কণাগুলো দাঁতের মধ্যে জমে এক রকমের প্লাক বা টার্টার, যেগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় পাথর বলি, সেগুলো দাঁতের মধ্যে জমে যাবে। দাঁতের মধ্যে দ্বিতীয় নাম্বারে যেটা বলা যেতে পারে, দাঁতের মধ্যে ক্যাভিটি তৈরি হতে পারে, দাঁতের ক্ষয়রোগ যেটা আমরা জানি। তৃতীয়ত যেটা হতে পারে, আপনি যদি ব্রাশ ঠিক মতো না করতে পারেন তাহলে আপনার মাড়িতে ভয়াবহ প্রবলেম হতে পারে, যেটা মাড়ির প্রদাহ নামে পরিচিত, জিঞ্জিভাইটিস বলি আমরা ডাক্তারি ভাষায়। চতুর্থত যেটা বলা যেতে পারে, যদি আপনি সঠিকভাবে ব্রাশ না করেন তাহলে আপনার ব্যাড ব্রেথ হতে পারে, মুখে দুর্গন্ধ হতে পারে। পঞ্চম যে ব্যাপারটা আসতে পারে, আপনি যদি সঠিকভাবে ব্রাশ না করেন এবং আপনার দাঁতের এবং ওরাল হেলথটা যদি সঠিকভাবে ঠিক মতো না থাকে, সেক্ষেত্রে ডায়াবেটিস, স্ট্রোক বা হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাহলে দাঁত সঠিকভাবে ব্রাশ করাটা কতটা জরুরি? আমরা সাধারণত জানি যে সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে ব্রাশ করতে হয়, এবং ব্রাশটা দুই বেলা করতে হবে, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ব্রাশ করতে হবে। এক্ষেত্রে পেস্টের প্রকারভেদ আসতে পারে, এক্ষেত্রে ব্রাশের প্রকারভেদ আসতে পারে। সবকিছুই মেনে নিলাম যে সবকিছু ওকে আছে, কিন্তু ব্রাশটা করার সঠিক পদ্ধতিটা কি? আসুন আমি এবার আপনাদেরকে দেখাতে চাই কিভাবে ব্রাশ করতে হয়। ঠিক ব্রাশ করার জন্য যেটি করতে হবে, প্রথমত আপনি ব্রাশের ব্রিসলটাকে দাঁতের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করবেন। প্লেস করে ঠিক নিচের মাড়ির ক্ষেত্রে এভাবে ব্রাশ করবেন, এবং খুবই আলতোভাবে। আমরা বলি এটাকে সুইপিং অ্যাকশন। ঠিক ঝাড়ু, ফুল ঝাড়ু দিয়ে যেভাবে মেজে ঝাড়ু দেয়, ঠিক দাঁতের জায়গাগুলো এভাবে জাস্ট আপনি পরিষ্কার করার চেষ্টা করবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, নিচ থেকে উপরের দিকে। এবং উপরের দিকে যেটা হবে সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করে উপর থেকে নিচের দিকে, এবং সামনের দিকটাতে সেম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করে ডানে বামে সেম নিয়ম, এবং ভিতরের দিকেও ঠিক ডানে বামে সেম নিয়ম। এই জায়গাগুলো অক্লুজাল সারফেস, যেটা কিনা আপনার হচ্ছে কামড়ের মধ্যে আসে, খাবার ক্ষেত্রে ইউজ হয়, শক্ত জিনিস আপনি যেটা জায়গা দিয়ে চিবিয়ে খান, সে জায়গাটাকে আপনাকে ব্রাশ করতে হবে ইনটু আউটওয়ার্ডস, বাহিরের দিকে করে দিতে হবে, ঠিক এভাবে, ঠিক এভাবে। এবং সামনের এই জায়গা কয়েকটা, ছয়টা মোটামুটি দাঁত, এই 6টা দাঁতকে আপনি নিচ থেকে উপরের দিকে এভাবে ব্রাশ করে দিতে হবে। কখনো আড়াআড়িভাবে ব্রাশ করা যাবে না, এবং এই ব্রিসলগুলো দাঁতের সঙ্গে খুব জোরে প্রেস করে আপনি কখনো ব্রাশ করবেন না, এতে করে দাঁত ক্ষয় হবে। আমরা তো এখন দেখলাম পুরোপুরি দাঁতের অংশগুলো কিভাবে পরিষ্কার করতে হয়। আপনারা কি বলতে পারবেন এখানে আমাদের কিছু একটা জায়গা মিস হয়েছে? হ্যাঁ, ঠিকই ধরতে পারছেন। ঠিক আমরা যদি দাঁতটা এভাবে খুলে নেই, তাহলে দেখেন আপনি দাঁতের এই সারফেস এবং এই সারফেস এবং এই সারফেস পরিষ্কার করেছেন, কিন্তু দাঁতের এই দুই সারফেস, যেটা কিনা দুই দাঁতের মাঝখানে থাকে, এটা কিন্তু আমরা পরিষ্কার করতে পারিনি। আমরা পুরো দাঁতের সারফেসগুলো ব্রাশ দিয়ে ঠিকই পরিষ্কার করলাম, কিন্তু
আপনার যে এই সারফেসটা আছে দুই দাঁতের মাঝখানের যে সারফেসটা, এটা পরিষ্কার করার জন্য আপনার যেটি লাগবে সেটি হচ্ছে ডেন্টাল ফ্লস। ডেন্টাল ফ্লসটা আমি এখানে মেডিপ্লাস ব্র্যান্ডের নিয়েছি, আপনি যে কোনো ব্র্যান্ডের আপনার দাঁতের জন্য সুইটেবল নিতে পারেন। এক্ষেত্রে কি করতে হবে, এখানে একটা কাটার মতো জায়গা দেওয়া আছে, আপনি পর্যাপ্ত পরিমাণ যতটুকু আপনার দরকার ঠিক ততটুকু আপনি পরিমাণ ঠিক কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনি দুই হাতে পেঁচিয়ে নেবেন ঠিক ইন্ডেক্স ফিঙ্গারে। এখানে যতটুকু জায়গা বাকি থাকবে যেটা কিনা আপনার পুরো দাঁতকে কাভার করতে পারে ঠিক ততটুকু পরিমাণ আপনার হচ্ছে এই জায়গাটুকু অবশিষ্ট থাকবে। এখন আপনি উপরের দাঁতের ক্ষেত্রে ফ্লসটা প্লেস করবেন। ফ্লসটা প্লেস করার পর কিনা আপনার একটা থাম যাবে তালুর দিকে আর আরেকটা থাম যাবে গালের দিকটাতে, দিয়ে আপনি দুই দাঁতের মাঝখানগুলো পরিষ্কার করতে পারবেন। নিচের ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, মিডিল ফিঙ্গারে আপনি ফ্লসটা প্লেস করবেন। ঠিক এইভাবে একটি মিডিল ফিঙ্গার যাবে জিভের দিকে, আরেকটি মিডিল ফিঙ্গার যাবে আপনার গালের দিকটাতে। সেক্ষেত্রে কি হবে, আপনি এভাবে প্রেস করে আপনি এভাবে পরিষ্কার করবেন। ঠিক এটা সি এর মতো একটা জায়গা, সি তৈরি করবেন, পাশের দাঁতের সঙ্গে ইংরেজি অক্ষর সি এর মতো করে আপনি পরিষ্কার করবেন। ঠিক এরকম করে প্রতিটা দাঁতই আপনি পরিষ্কার করতে পারবেন। সাধারণত ফ্লসটা করা হয় হচ্ছে সপ্তাহে 2-3 দিন, অথবা কোনো কিছু খাবার যদি আপনার দাঁতে জমে যায় সেক্ষেত্রে আপনি ফ্লস দিয়ে পরিষ্কার করতে পারেন। কখনো দাঁতের খিলাল বা কাঠি ইউজ করা যাবে না, এক্ষেত্রে দাঁত ফাঁকা হয়ে যেতে পারে। শুধু কি ব্রাশ করলেই আপনার মুখের যত্ন নেওয়া হয়ে যায়? না, এমনটি না। দাঁত ব্রাশ করার পরেও কিছু আপনার করণীয় থাকে, যেটা কিনা ডেন্টাল ফ্লস ইউজ করা, যেটা কিনা লবণ গরম পানি কুলিকুচি করার অভ্যাস করা বা মাউথ ওয়াশ ইউজ করা। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে সময়ের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।